মাস্টার্ড সস, সয়া সস, অরিগ্যানো, রোজমেরি, থাইম এবং ফিশ সস দিয়ে সসে করে আমরা এই কিমাটাকে নামাবো। তারপর যখন আমাদেরকে স্টিম হয়ে যাবে, আমরা এই যে এটার মাঝখানে যে অংশটা আমরা বের করেছিলাম সেই ভেতরে আবার আমরা সেই রান্না করা হচ্ছে চিংড়ির কিমাটা দিয়ে এর উপরে আমরা কি দিব, আমাদের যে সসটা রেডি করেছিলাম সেটা আবারও ব্রাশ করে দিব, তার উপরে আমরা অনেক চিজ দিব। চিজ দিয়ে একবার কিন্তু আমরা খোলা সিস্টেম করেছি, এবার আমরা যাবো বেকটে। ওভেন আছে এখানে? আচ্ছা, ওভেনে আমরা বেক করবো। ফার্স্ট আমি এই টেনশনেই আছি। আর এইটা হচ্ছে লবস্টার, তবে আর একটু বড় হলে আরো সুন্দর হয়, কিন্তু এটাও ভালো, এটাও খারাপ না, তবে আপনারা চেষ্টা করবেন বড়টা কেনার। আমরা পাইনি আসলে, এই সাইজটা পেয়েছি। এটা আমি সিজার দিয়ে এখান থেকে কাট করে এটা কিমাটা বের করব, তারপর এটা একটু কুক করতে হবে এবং এই যে খোলসটা এটা ক্লিন করে কেটে ক্লিন করে এটা আমরা স্টিম করব। আপনারা গ্রিল লবস্টারে চলে যান, দেখেন রেসিপিটা বের করেন। গ্রিল লবস্টার প্রাথমিক ধারণাগুলো আপনাদের দিয়ে দিই, তখন ক্লাস করার সময় আপনারা সহজে বুঝতে পারবেন। এই ইয়ে আসে নাই না রঙ্গন? হ্যাঁ, আবার অনেকে মনে করে যে হচ্ছে স্কুইড হচ্ছে অক্টোপাসের বাচ্চা, এটা আসলে একটা ভুল কথা। মানে অনেক প্রজাতির অক্টোপাস আছে পৃথিবীতে, স্কুইড অনেক প্রজাতির আছে, ক্রাব অনেক প্রজাতির আছে। স্কুইড আর অক্টোপাস আসলে বাচ্চা টাচ্চা না, হ্যাঁ আলাদা, এবং সম্পূর্ণ আলাদা। দেখতে অনেকটা লাগে, যেহেতু সামুদ্রিক মাছও দেখতে লাগতেই পারে। তো এটাও ক্লিন করা দেখাবো। এর মধ্যে একটা মেরুদণ্ড থাকে, প্লাস্টিকের শ্বাস থাকে, সেটা আমরা বের করবো। এটা ক্লিন করাই আছে, বাট এর উপরে আরেকটা আবরণ থাকবে যেটা ক্লিন করা থাকবে না। আপনারা জাস্ট হাত দিয়ে টানলেই কিন্তু ওই আবরণটা বের হয়ে আসবে। হ্যাঁ, ওইটা নোংরা, ওটা আপনারা ফেলে দিবেন। তো এটা এনারা কিনেছে, তো উপরের আবরণটা ক্লিন, বাট ভেতরের গুলো আমাদেরকে একটু ক্লিন করতে হবে। এই আর হচ্ছে এটা তো আপনারা জানেনই, লোলটা দেখেন না কি বিপদ ভাবে আ করে আছে, পারলে আমাদের এখন খেয়ে ফেলবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ও তো জানে না যে কি জিনিস এখানে আছে। তো আমি কিছু লইটা বাসা থেকে ক্লিন করে এনেছি, আর আপনাদের দেখানোর জন্য দুইটা রেখেছি। প্রজেক্টর মানে লাগালে আমরা, চালু হলে আমরা এগুলো ক্লিন করা শুরু করবো। আমি শুধু অপেক্ষা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কি কি রেসিপি শেখাবো। আবারও প্রথম থেকে আমি বলি, রন্ধন রাঁধুনি রান্নাঘর আয়োজিত স্পেশাল সি ফুড ওয়ার্কশপ পার্ট 1 এবং ইনস্ট্রাক্টর হিসেবে আমি নাসিমা হাসান নাহার আছি, এবং এই আয়োজনে খুলনার যে প্রেসিডেন্ট আছে রন্ধন রাঁধুনি রান্নাঘর ঘরের প্রেসিডেন্ট খুলনার, উনি হচ্ছেন সামারিয়া আপা, আপনারা তো জানেন। তো ওনার আয়োজনে আজকে আসলাম, ওনার ইনভিটেশনে, এবং এসে আমার খুবই ভালো লাগছে। স্টুডেন্টরাও খুবই মনোযোগী এবং তারা অধীর আগ্রহ অপেক্ষা করছে যে কখন ক্লাসটা শুরু হবে। কিছুক্ষণের মধ্যে হবে, আপনারা চিন্তা করেন না, এখনই শুরু হয়ে যাবে। এবং যারা রেসিপি গুলো বুঝতে পারবেন না, যারা একটু দূরে আছেন, তাদের জন্য প্রজেক্টর হেল্প করবে। এবং রেসিপির নামগুলো আমি বলছি। আমরা এখানে 10টি রেসিপি শেখাবো। সেটি হচ্ছে সি ফুড ফ্রাইড রাইস, কালামারি রিং সালাদ, সি ফুড রামেন স্যুপ, গ্রিলড লবস্টার, বাটার গার্লিক সস, ফিশ এন্ড চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, লেমন বাটার সস, লইটা ফ্রাই, ক্রাব বাটার মশলা। লইটা ফ্রাই তো চিটাগাংয়ের অথেন্টিক রেসিপি, ঐতিহ্যবাহী একটি রেসিপি, এবং অনেকেই কিন্তু আসল লইটা ফ্রাইয়ের স্বাদ পাওয়ার জন্য অনেক সময় চিটাগাংয়ে চলে যায়। বাট এখন আমরা কিন্তু কক্সবাজার চলে যাই, বাট আমরা এখন কিন্তু আপনারা বসেই সেই স্বাদ আমরা নিব না 5 স্টার 7 স্টার রেসিপি। প্রথমে আমরা শুরু করব সি ফুড ফ্রাইড রাইস, এবং সি ফুড ফ্রাইড রাইসের ইতিমধ্যে কিন্তু আমাদের রাইসটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং সবজিগুলো কাট হচ্ছে। এখানে আছে চিংড়ি মাছ দিব। চিংড়ি মাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আসলে এটা কিং প্রন দিলে সুন্দর হতো, যাই হোক কিং প্রনের এটা ছোট ভাই বোন আর কি। আর হচ্ছে স্কুইড থাকবে। আচ্ছা, আর স্কুইড
এখন সি ফুডের যে ফ্রাইড রাইস, এখানে যে আপনাদের সবই সি ফুড দিতে হবে এমন কিন্তু না, এটা আপনার ইচ্ছা, আপনি কোনগুলো চয়েস করবেন, কোনটা খেতে পছন্দ করেন সেভাবে যেটা অ্যাভেলেবেল আছে। কাটিং এর কাজগুলো সেরে ফেলছে। এখানে কিছু সবজি ইউনিয়ন কাজ দেখানো হয়েছে। পরিচয় হলো উনি ইউনানি ডক্টর, উনি হ্যাপি ইউনানি। তো আমি আয়ুর্বেদিক করছি, আমি 3rd ইয়ার আমার কমপ্লিট, আমি 4th ইয়ারের স্টুডেন্ট। এবং আর আল্লাহ না করুক কেউ পেশেন্ট হোক, তারা আমাকে অবশ্যই সামারিয়া বা সালমাটার মাধ্যমে করবেন। মানে আপনাদের যে কোনো বিষয় বলে আপনারা এই দুজনের মাধ্যমে আসতে পারেন, অথবা আমার ইনবক্স আছে হাসিনা আনসার, সেখানে এখানে আমার নাম্বার আছে, মোবাইল নাম্বার, আপনারা চাইলে কল। আপু আজকে আপনারা যারা এই রন্ধন শিল্পে আছেন, আপনাদের কিন্তু অভাব লাগবে, কারণ আপনারা এই যে প্রত্যেকেই কিন্তু রন্ধন শিল্পে, আপনারা সবাই আপনারা জানেন কোন খাদ্যের কোন, সুতরাং আপনি খেয়াল করে দেখেন আপনারা কিন্তু আপনারা সবাই অনেক ভালো আছে, অনেক ভালো আছে। অসুস্থতা এইটা আসার আগেই কিন্তু আপনারা নিজেরাই প্রস্তুত করছেন, কারণ আপনারা জানেন খাদ্যের মধ্যে কি কি গুণ আছে। আমাদের জীবনটা তো আসলে প্রকৃতির সাথে আপনারা কিন্তু জড়িত আছেন। রাস্তা হওয়ার দরকার নেই, আলাদা রাস্তায় আপনারা ফুল ফিল্ডে হয় সেটা করে রাখতে হবে। আচ্ছা সবাই এনজয় করেন। ও কালকে আপনি আমার নামটা বের হয়েছেন। জুলিয়ান কার্ড জুলিয়ান ম্যাসিস্টিক কার্ড বলতে এখানে ডেকোরেশনের জন্য আছে এবং টিপস আপনাদের শেখাবো। যেহেতু মানে হোটেল ইন্ডাস্ট্রিতে যেই আমাদের যেহেতু এখানে কিউব বা জার্ডিনিয়ার প্রয়োজন নাই, এজন্য আমরা সবই তার মানে কি এখানে আমরা আরো রেসিপি পাচ্ছি, তাই না? এবং এখানে লজিস্টিকটা আছে, সেটাও ক্লিন করা যায়। আমরা জার্ডিনিয়া মানে জুলিয়ান কার্ড বা ম্যাসিস্টিক কার্ড দিচ্ছিলাম ডেকোরেশনের জন্য, আর এগুলো দিয়েছি আমরা সব জার্ডিনিয়া কার্ড দিয়ে রেখে দিচ্ছি, যেগুলো আমাদের রান্নার কাজে ব্যবহৃত হবে। ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে সালমা আপা একদম ব্লেন্ডই করে ফেললো, পুরো ম্যাশ করে ফেললো চাকু দিয়ে, সেটা হচ্ছে চিংড়ি মাছ।